আমার অভিযোগ আমাকে এখানে ডাক্তারি করা অবস্থাতে আমাকে এখানে থ্রেট দেওয়া হয়েছে। থ্রেট দিয়েছেন ডক্টর সুপারিনটেন্ডেন্ট এখানকার, যে অর্ডার যদি ফলো না করো, যা বলা হচ্ছে সেটা যদি না করা হয় তাহলে দ্বিতীয় অভয়া কেস হতে চলেছে এখানে। হ্যাঁ, আমাকে এটাই বলে চলে গেছে। মানে আমার উপর হ্যারাসমেন্ট হচ্ছে, অনেকদিন ধরে ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট হচ্ছে আমাকে। আমি অ্যাকচুয়ালি প্যাথোলজিস্ট, আমার প্যাথোলজিতে এমডি আমি কমপ্লিট করেছি, করার পর এখানে এসআরশিপ আমার চলছে কন্টিনিউ। আমি জয়েন করি এখানে 28 সেপ্টেম্বর 2024। আমি এখানে জয়েন করার পরে ওনাদের রিকোয়েস্ট করি, যেহেতু আমি হেন্স আই এম প্যাথোলজিস্ট, সো আই শুড বি পুট অন প্যাথোলজিস্ট ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি আর ব্লাড ব্যাংক। ঠিক আছে, খুব ভালো কথা। এখানে ওনারা দিতে চাইছেন না, তো ঠিক আছে, সেটাও ঠিক আছে। তো তারপরে আমাকে এখানে যে প্রেশার বা যে স্কেডিউলের মধ্যে রাখা হয়, আমি সত্যি কথা বলতে কি, এই ট্রিমেন্ডাস ওয়ার্কলোড একা ম্যানেজ করতে গিয়ে আমার সিচুয়েশন ক্রমাগত খারাপ হতে থাকে। এটা আমি জানাতে থাকি, ওনাকে জানাতে থাকি, রস্টার কমিটিকে, সুপারকে জানাই, রস্টার কমিটিকেও জানাই। তারা বিন্দুমাত্র কোনো কিছু গাও করেন না, মাথাও ঘামান না। সকাল 9টা থেকে 2টো অব্দি আউটডোর চলেছে, আর 2টো থেকে তারপর 5টা অব্দি কন্টিনিউয়াসলি এমার্জেন্সি সিঙ্গেল হ্যান্ডেড করেছি। এখানে কোনো অনকল সিস্টেম কেউ রাখেনি। আমাকে ইএমও হিসাবে একাই আমাকে দেখতে হয়েছে। আমি ওই দিন একাই ছিলাম এমার্জেন্সিতে। দেখে নেওয়ার পরে আমি তারপর যখন আমার ডিউটি কমপ্লিট হয়ে যায়, ওনারা বাকি ডক্টরসটা হ্যান্ড ওভার নিতে আসে, তারপর আমি বাইরে চা খেতে যাই। তখন আমাকে এরকমভাবে থ্রেট দেওয়া হয়েছে যে উনি এসে সাডেনলি পাস করে গেছে, মানে কোথাও কোনো সিসিটিভি কিছু ছিল না এই হসপিটাল প্রেমিসেসের মধ্যে। হঠাৎ করে কানের পাশে পড়ে গেল, যদি বেশি বাড়াবাড়ি করছো, যদি অর্ডার ফলো না করো, তাহলে কিন্তু এখানেও দ্বিতীয় অভয়া কেস হতে চলেছে। সাবধানে থাকবে। আমি আতঙ্কিত বলতে আমি ওই মুহূর্তে বাকরুদ্ধ হয়ে গেছিলাম। আমি অবশ্যই করেছি, আমি জানিয়েছিলাম থানায়, আমি একটা লিখিত আমি করেছি, অভিযোগ করেছি, শান্তিপুর থানায় করেছি। নিরাপত্তা ভয়ঙ্করভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার এখানে ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট এখানে কন্টিনিউ হয়ে যাচ্ছে। রস্টার কমিটিকে জানিয়েছিলাম, কেউ কোনো ভ্রুক্ষেপ কিছু করেনি, চলেই যাচ্ছে। এখানে যত ডাক্তাররা রয়েছেন সবাই সাপোর্টিভ এবং সবাই অত্যন্ত ভালো। আমি এখানে একবারও বলছি না কেউ কোনো রকম হচ্ছে, কিন্তু এই সুপার যে ভদ্রলোক, এই ভদ্রলোকের সাথে আরো 2জন রস্টার কমিটিতে আছে, যারা কোনোভাবে উনি হাসপাতালে কখন আসেন না আসেন আমার কোনো আইডিয়া নেই। আমি কোনোদিন ওনাকে দেখিনি বলতে মাঝে মাঝে ওনাকে ইন্সপেকশনে দেখেছি। এখানে উনি হাসপাতালে ঘুরে বেড়ান ইন্সপেকশনে, এইটুকুই জানি। আর যদি কোনো ডিসকাশন করতে চাই, উনি নাকচ করে দেয়। আর সেদিন ঘটনাটা এটাই হয়েছিল 31 তারিখে, আমাকে ডাইরেক্ট এই কথাটা বলেছিল। একটা কথা বলে ফেলেছে, এবার আপনার কথা বের করে আমি কিন্তু কমেন্টস করব না কিছু। তাহলে শুধু একটু মানে যেটা বলার সিএমএস বলবেন, একটু আমাদের বক্তব্য যা বলার। অভিযোগটা কি মিথ্যা অভিযোগ এটা মনে হচ্ছে? যেটা হোক, যেটা সিএমএস সাহেব করবেন, আমি কিছু বক্তব্য দেবো। এটা তো বটে, সেটা মিথ্যা অভিযোগ অবশ্যই থানায় স্যার অভিযোগ করেছেন, যেটাই জিডি করেছেন উনি একটা মিথ্যা বলে দিয়েছি, এটাই বলেছি। এটুকুই বক্তব্য সিএমএস সাহেব। হ্যাঁ, ঠিক আছে, এটা বলার সিএমএস বলবেন, তাই তো? নমস্কার বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন যে কীরকম করে আরও একজন লেডি ডাক্তারকে আরেকটা অভয়ার শিকার হওয়ার হুমকি দিয়েছেন। তিনি অভিযোগ করলেন যে সেই হসপিটালেরই সুপারের বিরুদ্ধে, এবং তিনি এটা নিয়ে থানায় এফআইআরও করেছেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি জানালেন। তো কি কারণে এই সমস্ত হুমকি, এই সমস্ত থ্রেট কালচার এখন অবধি চলে আসতেছে? যদিও হসপিটাল সুপার তিনি কিন্তু ক্যামেরার সামনে এই কথাটি অস্বীকার করেছেন, আপনারা দেখলেন ভিডিওতে। এবং আমি এই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের সম্মুখে যে হসপিটাল সুপারের যে সাংবাদিকের সাথে কথা বলার একটা অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউড দেখেই বোঝা যায় যে তিনি বলছেন কি বলেননি, মানে কীরকম ধরনের তিনি কথা বলছেন, কীরকমভাবে। আমরা যদিও একটা যে কোনো লোকই কথা বলার একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে, তিনি কেমন ধরনের কথা বলতে পারেন। যদিও এই মত আমার ব্যক্তিগত, কারণ সাংবাদিকের সাথে তিনি এমন করে কথা বললেন, এটা কোনো ব্যাপারই না, জাস্ট এটা যা বলবে
ঊর্ধ্বতন কর্তৃপক্ষই বলবে এটা নিয়ে, তিনি আর কিছু বলবেন না। কি বলবেন? অভয়ার আমরা জানি যে আরজিকর কাণ্ড এমন একটা ঘটনা যেটা পশ্চিমবঙ্গে নয় পুরো ভারতবর্ষে সাড়া ফেলেছিল, এবং সেটা নিয়ে এখনও চলছে। কিছুদিন আগেও আমরা দেখলাম যে শিল্পীরা প্রতিবাদ করেছিলেন, সেই শিল্পীদেরও আমাদের রাজ্যের অনুষ্ঠানে ঠাঁই হয়নি, তারা এখনও বঞ্চিত। সেই অভয়ার জন্য প্রোটেস্ট করতে গিয়েই আজকে সেই শিল্পীদেরও নানা রকম হেনস্থা হতে হচ্ছে, কিন্তু তারপরেও এরকম হুমকি, এরকম ধমকি, এখনও থ্রেট কালচার চলতেই আছে। কি বলবেন আপনারা? যার জন্য আমি এই ভিডিও আবার আপনাদের সামনে, ভাইরাল ভিডিও এটা নিয়ে আসলাম। এই ভিডিওটি হচ্ছে নদিয়া জেলার শান্তিপুর যে স্টেট জেনারেল হসপিটাল, সেই হসপিটালেরই একজন কর্মরত লেডি চিকিৎসক, ওনারই বক্তব্য আপনাদের শোনালাম। এবং সেই শান্তিপুর হসপিটাল, জেনারেল হসপিটাল, সেই হসপিটালেরই সুপার, ওনাকে যেভাবে ডিউটি দেওয়া হয় উনি জানালেন যে তিনি 9টা থেকে 2টা অবধি ডিউটি করেন আউটডোরে, তারপরেও 2টা থেকে 5টা অবধি ওনাকে ডিউটি দেওয়া হয়, এবং এটা নিয়ে তিনি কমপ্লেনও করেছেন, কিন্তু সেখান থেকে ওনার কমপ্লেনের কোনো জবাব তিনি পাননি। এবং দীর্ঘদিন করার ফলে ওনার হয় না একটা বিরক্তি এসে গেছে, এবং যার ফলে হয়তো উনি বলেছেন আবার, কিন্তু ওনাকে পরিষ্কার কানের কাছে এসে বলে হসপিটাল সুপার, তিনি বললেন যে বেশি বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি করলে আবার একটা অভয়া হয়ে যাবে। তো বন্ধুরা কি বলবেন? আমাদের সিস্টেম যেভাবে চলছে, কোথাও কি এই সিস্টেমেরই দোষ? যে যারা প্রকৃত অভিযুক্ত তারা হয়তো কোনো রকমভাবেই ছাড়া পেয়ে যাচ্ছেন, এত কিছু কাণ্ড ঘটানোর পরেও তাদেরকে আড়াল করা হচ্ছে। এমনকি রাজ্য প্রশাসন দূরের কথা, অভয়ার যে কেস আমরা দেখলাম, সিবিআইও কিন্তু লাস্ট পর্যন্ত সেই একজনকেই দোষী, যেটা আমাদের রাজ্য সরকার ধরেছিল, ওনার বিরুদ্ধেই কিন্তু সব চার্জশিট জমা পড়ে গেল, এবং তিনি একজনই, এটাও প্রমাণ হয়ে গেল সিবিআইয়ের চার্জশিটে। কি বলবেন? আমাদের প্রশাসনিক ব্যবস্থা বা সিস্টেম, এই সিস্টেমে কোথাও হয়তো দায়ী হবে যে এই সমস্ত সুপার বা যারা এমন চেয়ারে বসে আছেন, ওনারা থ্রেট কালচার চালাচ্ছেন। ওনারা ভাবছেন হয়তো যে আমরাই চারিদিকে, আমরাই সর্বসেরবা, আমাদের উপরে আর কে আছে। যেখানে একজন মহিলা ডাক্তার, তিনিও কমপ্লেন করে বসে আছেন, অথচ কোথা থেকেও কোনো রেসপন্স তিনি পাচ্ছেন না। এবং হসপিটাল সুপারকে সাংবাদিক জিজ্ঞাসা করলো যে আপনার এগেনস্ট কিন্তু থানায় এফআইআরও হয়ে গেছে, এফআইআর জিডি হয়ে গেছে, জিডি। কিন্তু তিনি এমন করে বললেন, আচ্ছা ওটা কোনো ব্যাপার না, জিডি ওটা কোনো ব্যাপার না বলেননি, কিন্তু ওনার বলার অ্যাটিটিউডটা হয়তো কিছুটা এরকম। তো অ্যাটিটিউড দেখেই বোঝা যায় যে তিনি এগুলোকে অত তোয়াক্কা দিলেন না। একটা কমপ্লেন, জিডি, এগুলোকে তোয়াক্কা যে দিলেন না, এটা ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই কিন্তু বোঝা যায়। অনেক সময় আমরা এরকম করে বলার ফলে হয়তো বলবে যে ওনাদের থেকেও আমরা বেশি জেনে গেছি, কিন্তু না বন্ধুরা, আমাদের বলেন বা আপনাদের বলেন, একজনের বডি ল্যাঙ্গুয়েজ বোঝার সবারই ক্ষমতা আছে। শুনলেই বোঝা যায় তিনি গুরুত্ব দিলেন কি দিলেন না, তিনি জিডিটাকে তোয়াক্কা করলেন কি করলেন না। পরিষ্কার বোঝা যায় যে না, ব্যক্তিগত মতে আমি বলবো তিনি করেনি তোয়াক্কা, এটা জিডি আর কোনো ব্যাপার না। তো ওনার বডি ল্যাঙ্গুয়েজে এরকমই পাওয়া যাচ্ছে। কি বলবেন? বলার ভাষা নেই। আমরা জনসাধারণ এত আন্দোলনের পরেও এই সমস্ত লোকের মনে এতটুকু বিন্দু মাত্র ভয় নেই যে তারা ওদের মতো কিন্তু চলতেই আছে।
কতদিন বা কোথায় গিয়ে এই সমস্ত রাস খতম হবে সেটারই অপেক্ষা মাত্র। তো বন্ধুরা, আপনারাও ভিডিওটি দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। কেন বারবার এই ধরনের ঘটনা সামনে আসছে? কেন একজন লেডি ডক্টরকে জিডি করতে হচ্ছে, থানায় গিয়ে এফআইআর করতে হচ্ছে, এবং কেনই বা ওনাকেই, একজন লেডিকেই বেশি করে ডিউটি দেওয়া হচ্ছে, প্রেশার দিয়ে ডিউটি করানো হচ্ছে কেন? এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় বাংলা।